الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাত দিয়েছেন এবং তার পর্দার হাদিস খতমুন নবিয়্যিন মানবতার মুক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতগুলো সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, আমরা আজকে সুদের বিভিন্ন প্রকার নিয়ে আমরা আলোচনা করছি। আমরা গত জুমায় সুদের ভয়াবহ পরিণতি আর কি কুফল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর সুদের যে অসংখ্য প্রকার আছে, অসংখ্য সুদ কারবার আছে, সেগুলো অনেকেরই অজানা থাকার কারণে অনেকেই না জেনে অসংখ্য সুদ কারবারে জড়িয়ে পড়ে থাকে। এজন্য আমাদেরকে সুদের যে বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন ধরন আছে, সে সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। প্রধানত সুদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রিবা টাইম, আর একটা হচ্ছে রিবা বুয়ু। রিবা টাইম হলো যে কেউ কাউকে ঋণ দিয়ে বেশি টাকা নেয়া, অর্থাৎ ধার দিয়ে সে যত টাকা ধার দিয়েছে তার চেয়ে যদি সামান্য কিছু বেশি নেয়, তাহলে যে অর্থটা সে বেশি নিল সেটা সুদ। এটাকে রিবা টাইম করা। আর কি হচ্ছে রিবা বুয়ু। বেচা কেনার ভাবে যে সুদ জড়িয়ে আছে সেই সুদকে রিবা বুয়ু করা হয়। ব্যবসার সাথে যে সুদ জড়িয়ে আছে সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রিবাল ফজল, আর একটা হচ্ছে রিবাল নাসিয়া। রিবাল ফজল হচ্ছে যে একই জিনিস যখন বিক্রি করা হবে তখন একটির তুলনায় আরেকটি বেশি নেয়। যেমন সে 1 টাকার বিপরীতে 2 টাকা নিল, অথবা 1 কেজি চাউলের বিপরীতে সে 2 কেজি চাউল নিল বা 1 কেজি চাউল নিল। অর্থাৎ যে সমস্ত পণ্যে কম বেশি করলে পারে সুদ হয়, সেগুলো যদি কেউ কম বেশি করে ক্রয় বিক্রয় করে তাহলে সেটাই হচ্ছে রিবাল ফজল। অর্থাৎ অতিরিক্ত নেওয়ার কারণে সুদ হল। এই অতিরিক্ত নেওয়ার কারণে যে সুদ হয়, অনেকেই সেটা হয়তো আমলে নেই। মূল্য যদি কম বেশি হয়, তারপরে কিন্তু একই জিনিস কম বেশি করে নেওয়া যাবে। এখানে একটি কথা বলা হলো যে যে জিনিস কম বেশি করলে সুদ হয় সেটা কম বেশি করা যাবে না। তাহলে এমন কিছু জিনিস আছে যেগুলো কম বেশি করলে সুদ হয় না,
সেগুলো কম বেশি করে নেওয়া যাবে। যেমন আপনি একটি ছাগলের বিপরীতে আপনি যদি দুটা ছাগল নেন, হয়তো আপনার ছাগলটি বড়, আপনি দুটা নেন, সেটা ছোট, মূল্য থাকতে হলো না। আপনি একটা ছাগল দিলেন, একটা ছাগল দিলেন, দুটি ছাগল আপনি নিচ্ছেন। একটি গরু দিলেন, দুটি গরু নিচ্ছেন, মূল্য থাকলো না করে সেটা চাই না। তার কারণ একটি গরুর পরিবর্তে দুটি গরু নেয়া, একটি ছাগলের পরিবর্তে দুটি ছাগল নেয়া, এটা সুদ নয়। কিন্তু যে জিনিসগুলোতে সুদ হয়, অর্থাৎ যেগুলো খাদ্যদ্রব্য, পরিমাণ প্রচুর জিনিস, যেগুলো যেটাকে দেবাবাইয়া বলা হয়, দেবাবাই বলা হয়, দেবাবাই মানে যে জিনিসগুলোতে কম বেশি করতে শুরু হয়। যেমন টাকা পয়সাতে কম বেশি করতে শুরু, একই টাকা, বাংলাদেশের টাকা আপনি 100 টাকার পরিবর্তে আবার বাংলাদেশেরই টাকা 110 টাকা দিচ্ছেন, তাহলে এটা শুরু হবে। যেমন আপনি চাউলের বিভিন্ন ধরনের দাম থাকতে পারে, বিভিন্ন ধরন থাকতে পারে, মোটা চাউল, শুকনো চাউল, চাউল থাকতে পারে, এবং চাউলের দাম কম বেশি থাকতে পারে। যেমন মোটা চাউল হয়তো আপনার 25 টাকা কেজি, চিকন চাউল 80 টাকা কেজি। আপনি ভাবলেন যে আমি মোটা চাউলটাকে 2 কেজি দিব আর চিকন চাউল 1 কেজি দিব, তাহলে সেটা শুরু হবে। অর্থাৎ চাউলের মূল্য কম বেশি হলেও আপনি কম বেশি করে নিতে পারবেন না। যেমন রাসূলের যুগে খেজুরের দামের কম বেশি ছিল, যেগুলো উৎকৃষ্ট মানের খেজুর সেগুলোর মূল্য বেশি ছিল, আর যেগুলো একটু ভালো নয় সেগুলোর মূল্য কম ছিল। তো হাদিসে আছে, যেগুলো আমরা পরবর্তীতে দলিলে আলোচনা করব, যে একজন সাহাবী সে 2 কেজি খেজুর দিয়েছিলেন, সেটা ভালো মানের খেজুর ছিল না, আর 1 কেজি খেজুর ভালো মানের নিয়েছিলেন নবীর পরিবারের খাওয়ার জন্য। তাহলে নবী বললেন যে এই খাইবারের সকল খেজুর খেয়েছেন, যেটা আমি তিনি বললেন যে না, খাইবারে ভালো খেজুর ছিল, খারাপ খেজুর ছিল। আমরা খারাপ খেজুরটা 2 কেজি দিয়েছি, মানে 2 হাত দিয়েছি, আর একটা ভালো লাগিয়েছি। রাসূল বললেন, আরে এটাই তো সুদ। তুমি যখন তোমার বলবো যে তুমি খারাপটা তোমাকে দেখতে হবে, তাহলে তুমি ওটা মূল্যকে বিক্রি করো, তারপরে আবার ওই মূল্যটাকে ভালোটা পাইব, সেটা করতে হইল। একটা দাম এগুলো ফিরে দাও, এবং যেটা মূল্য কম সেটা কম মূল্য দিয়ে যাবে। হাতে মূল্য আগে নেও, টাকা নেও, হাতে এখন মূল্য হলো, টাকা হলো, এখন ওই টাকাটাকে ভালোটা আবার দিয়ে কিনে নাও। অনেকে তো প্রশ্ন করতে পারে যে ঘটনাটা একই হলো, 2 কেজি চাউল বেচলাম 80 টাকা, আবার 1 কেজি ভালো চাউল, চিকন চাউল 80 টাকা। তো চাউলটা দিলাম, আবার থেকে চাউলটা নিয়ে নিলাম, তাহলে মূল্য দেয় না, এখানে সুদ হবে। এখন কি মূল্য কম বেশি হয়, তারপরে আপনি পণ্যের সাথে করলেন, লোকের সাথে কম বেশি করতে পারবেন না। এখানে একটু তৃতীয় পক্ষ লাগবে। তো তৃতীয় পক্ষটা হচ্ছে টাকা। আপনাকে 80 টাকা জোগাড় করতে হচ্ছে, বা ওই লোক যেগুলো আপনার কাছে কিনছে তাকেও কিন্তু 80 টাকা জোগাড় করতে হচ্ছে। আপনি যখন সমান সমান তাকে কেজি দিয়ে টাকা নিয়েছিলেন, তখন কিন্তু তৃতীয় পক্ষ টাকার দরকার ছিল না। আপনার চাউলটাকে যদি দিয়ে দিলেন, টাকা নিয়ে নিলেন, তাহলে টাকা অতিরিক্ত যে টাকাটা সেটা কিন্তু সংগ্রহ করতে হচ্ছিল না। কিন্তু যখন আপনি ওটা কিনলেন, বেচতেন, কিনলেন, তখন কিন্তু যখন আপনি বেচতেছেন, তখন কিন্তু আপনার তৃতীয় পক্ষ একটা টাকা সেটা আপনার দরকার হচ্ছে। আপনি যদি আগে বেচতেন, তাহলে আপনি আগে মূল্য লাগিয়ে টাকা নিয়ে, তারপরে আবার যদি আপনি কিনে দিচ্ছেন, টাকা আবার টাকা দিন, তাহলে তৃতীয় পক্ষ টাকা সেটা আপনাকে সংগ্রহ করতে হবে, জোগাড় করতে হবে।
এখানে বিনিময় হচ্ছে টাকা দিয়ে, দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় হচ্ছে না। দ্রব্যের সাথে দ্রব্যের মূল্য কম বেশি করে নিলে পারে, সেটা খুব হচ্ছে। আর যদি আপনি টাকা দিয়ে কেনাকাটা করেন তাহলে সেটা ব্যবসা হচ্ছে, যেটা কাজ। এই যে একটা পার্থক্য, এটা অনেকটা বুঝে। কিন্তু শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে সেটা মানতে হবে। এখানে যুক্তির কোন প্রবেশ চলবে না। হয়তো আগে বললাম জোয়ারকে বলতে পারে যে 2 কেজি চাউলের দাম 80 টাকা, আবার 1 কেজি চিকন চাউলের দাম, 2 কেজি চাউলের দাম, 1 কেজি চিকন চাউলের দাম। তো আমি মোটা চাউল 1 কেজি দিলাম, আবার চিকন আতপ চাউল 1 কেজি নিলাম, তো তাকে সমস্যা করবে? অবশ্যই সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে যে আপনি এখানে ক্রয় বিক্রয় করলেন না, এখানে বিনিয়োগ করতে টাকা, এখানে কাউকে সংগ্রহ করতে হলো না। টাকা কমাতে আপনার না শুধু আপনার এখানে আদান প্রদান হয়ে গেল, যেটা না চাই, এটাকে বলা হয় রেবাল ফসল। অর্থাৎ যে জিনিসগুলোতে সুদ হয় সেই জিনিসগুলো কম বেশি করে নিয়ে দেওয়া করা, এটা হচ্ছে সুদ। আচ্ছা, আরেকটা হচ্ছে রেবাল নাসিয়া। এই বাকিকে বিক্রয় করতে সুদ হবে, মানে বাকিতে বিক্রয় সুদ হয়, মানে বাকি নিলে পারে সুদ। তো সেটা কি হবে? সেটা হচ্ছে যে এখন দ্রব্য নয়, দ্রব্য ভিন্ন, কিন্তু দ্রব্যের বিপরীতে আপনি যখন দ্রব্য দিয়ে কিনবেন তখন সেটাকে নগদ নগদ। যেমন ধরেন আপনি 1 কেজি চাউল দিয়ে এখন আপনি গম নিবেন, 2 কেজি গম নিবেন। আপনি যদি নগদ নগদ নিয়েন, অর্থাৎ সঙ্গে সঙ্গে যে না আমার 1 কেজি চাউল কিনলাম, তোমার 2 কেজি গম আমাকে দাও, তাহলে সেটা দায়ী হবে, যেহেতু দ্রব্য ভিন্ন হচ্ছে। সেটা গম আর একটা চাউল, কম বেশিও দায়ী করতে দেখে, কিন্তু সেটা হতে হবে নগদ নগদ, হাতে হাতে। কিন্তু যদি বলে যে আমাকে এখন 1 কেজি চাউল দাও, আর আমি তোমাকে কালকে বা পরে তোমাকে আমি কিছু গম দিব, গমের বিনিময়ে এখন সে চাউল লাগিয়ে, কিন্তু বাকিটা গম পরিশোধ করবে, তাহলে এটাকে বলা হয় রেবাল নাসিয়া। মানে বাকিতে যাওয়ার কারণে এটা সুদ, এটাও সুদ হলো, এটা রেবাল নাসিয়া বলা হয়। অর্থাৎ যখন এই জিনিসগুলোতে সুদ হয়, যেমন গমের বিনিময়ে গম কম বেশি করে সুদ হয়, কিন্তু গমের সাথে যদি চাউল কেনাবেচা হয় তাহলে কিন্তু কম বেশি সুদ হবে না, তবে নগদ নগদ না হলে সেটা সুদ হয়। এই সুদের নাম হচ্ছে রেবাল নাসিয়া। অনুরূপ ভাবে কেউ যদি বলে যে আমাকে 1 কেজি গম দেন বা চাউল দেন, আমি আপনাকে 1 কেজি বা তার বেশি বা কম চাউল আপনাকে দেব। চাউলের বিনিময়ে চাউল যদি বিক্রি করা কম বেশি দিই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে। চাউল আপনি নিলেন 1 কেজি, নিবেন 1 কেজি, পরে নিলেন, তাহলে সেখানে 2টি সুদ একসাথে জমা হলো, রেবাল ফসল হলো। মানে একই জিনিস আপনি বেশি নিলেন, সেজন্য এর মধ্যে রেবাল ফসল করা যাবে, অতিরিক্ত নেওয়া পাওয়া যাবে। একই জিনিস অতিরিক্ত নিলে পারে সেটা রেবাল ফসল করে, তাহলে রেবাল ফসল করা যায়। আমার আপনি ওটা বাকিতে নিবেন করছেন, সেজন্য এখানে রেবাল নাসিয়া করা, অর্থাৎ বাকি সুদ দিলাম সেটা অপরাধ। তাহলে রেবাল নাসিয়ার সাথে রেবাল ফসল একসাথে যোগ হতে পারে যদি বলবেন একই কম বেশি। আর যদি এমন হয় যে আপনি আমাকে চাউল দেন 1 কেজি, আমি আপনাকে 1 কেজি চাউল দিব,
চাউলের বিনিময়ে চাউল, এটা পেঁয়াজটা বিক্রি হচ্ছে, এটা সঙ্গে শুরু হতে হবে। 1 কেজি চাউলের বিনিময়ে 1 কেজি চাউল, এটা হাত বাহাত হতে হবে, নগদ নগদ হতে হবে। যদি বলে যে আপনি 1 কেজি এখন আমাকে চাউল দেন, আমি আপনাকে পরে 1 কেজি দেব, তাহলে সেটা আমার শুরু নয়, এটাকে বলা হয় এবার না। তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে শরীরে আরেকটি রাস্তা, সেটা হচ্ছে হাওলা নিয়ে, হার নিয়ে। আপনি ধার নিতে পারেন, এখানে ক্রয় বিক্রয় কিছু হবে না। আপনার এখন চাউলের দরকার, আপনি তার কাছে এখন চাউল ধার নেন। আপনি বলবেন না যে আমি এখন চাউল আমাকে আপনার চাউল বলবেন আমার চাউল, এটা ব্যাপারে কি হচ্ছে, আমার চাউলটা আপনি পরে দেবেন, আপনার চাউলটা আপনার দিয়ে, এটা শুরু। তাহলে এখানে শরীরের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যদি দরকার হয় তাহলে তাকে আপনি প্রস্তাব দিতে পারেন যে আমার চাউলের দরকার, আপনি আমাকে চাউল খান, 10 কেজি আমাকে খান, তার কাছে আপনি ধার নিতে পারেন, পরে আপনি আবার তাকে চাউল পরিশোধ করতে পারেন। সেটা কিন্তু এখানে আকদুল বাই, অর্থাৎ বাইরে চুক্তি করে আপনি এই বাকিতে আবার পরিশোধ করতে পারবেন না, সেটা হচ্ছে সুদ। তাহলে প্রধানত এই সুদ হচ্ছে 2 প্রকার। রিবাল টাইম, অর্থাৎ কাউকে টাকা দিয়ে ধার করে কিছু দিয়ে তার কাছ থেকে কেজি নিয়ে আসে। আপনি 10 কেজি চাউল টাকা দিলেন, তাহলে এখন চাউল অথবা আপনি 1000 টাকা দিলেন, বলে যে আমাকে আপনার পরে 100 টাকা দিতে হবে। এই যে আপনি ধার দিলেন সেটা হচ্ছে রেবাল টাইম। আপনি ঋণের বিপরীতে আপনি এখানে সুদ খাচ্ছেন। আর এটা হচ্ছে রেবাল গুণ, রেবাল বাই যেটাকে বলা হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সুদটা হয় সেটা হচ্ছে 2 পরিমাণ। একটি হচ্ছে রেবাল ফসল। রেবাল ফসল হচ্ছে একই জিনিস কম বেশিতে বিক্রি করা, সেটা নগদ করা হয়, সেটা সুদ। যেটা বললাম 1 কেজি চাউল দিলেন, আপনি 2 কেজি চাউল দিচ্ছেন, বা 2 কেজি চাউল দিচ্ছেন, 1 কেজি দিচ্ছেন, নগদ নগদ খাওয়াতে করছেন, তাহলে সুদ হবে। বাকিটা নিল সুদ হবে। অন্যখানে বলছে বিপরীতে যখন আপনি পণ্য বেচছেন, কম বেচছেন, তখন সেটা নগদ নগদ দিল। যেমন হয়তো বলছেন যে আপনি 2 কেজি 1 কেজি বললাম, আমি তোমাকে 2 কেজি চাউল দিব, তো তুমি আজ আমাকে বলে দাও, আমি পরে তোমাকে 2 কেজি চাউল। তাহলে এটা শুনুন, এটা চলবে না। সঙ্গে সঙ্গে তাকে চাউল দিতে হবে। যদি সে চাউল না দিতে পারে তাহলে দুধ তাকে দিলে কি করবে, তাহলে তার আরেকটি পন্থা হচ্ছে তাকে ব্যবস্থা টাকাকে দ্রব্যটাকে কিনার চুক্তি করতে হবে, যে বুঝটা তুমি আমাকে কত টাকা কেজি নিবা, এবং 100 টাকা কেজি নিব, আপনি দাম নির্ধারণ করে টাকা দিয়ে দিলেন, পরে আপনি তাকে বাকি দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের সমাজে এ ধরনের অসংখ্য এই মূলনীতি হচ্ছে মানে রেবাল 2 আর রেবাল 3, এই দুটাই হচ্ছে মূলনীতি। এবং এই মূলনীতির কোন একটা যদি কেউ এরাই করে তাহলে সেই ক্ষেত্রে রেবাল হয় সুদ। এজন্য আমাদের সমাজে এই 2টি মূলনীতির সম্পর্কে ধারণা না থাকার কারণে আজকে আমাদের সমাজে শত শত ঋণী কারবার বা চুরি কারবার আমাদের সমাজে কিন্তু চলছে। তার কিছু নমুনা আমরা আলোচনা করি, তারপরে আমরা কিছু দলিলগুলো জানার চেষ্টা করব। আমাদের সমাজে যে সমস্ত সুদের কারবার চলছে, এখন হচ্ছে ঋণ বা ধার দিয়ে নিজের চেয়ে ধারের চেয়ে বেশি টাকা নেওয়া, বা ব্যাংকে যে টাকাতে জমা রেখেছে তার চেয়ে বেশি টাকা ব্যাংক থেকে গ্রহণ করা বা লাভ নেওয়া, এটা আমাদের সমাজে সুদী কারবার চলছে। 2, একই এমন জিনিস যাতে সুদ হয়
সেগুলো কম বেশি করে গ্রহণ করা, এগুলো আমাদের সমাজে চলবে। যেমন 1 কেজি চাউলের বিনিময়ে 1 কেজি চাউল, এটা নগদে নগদে হোক, আর এটা সুদ। কোনোভাবে আরেকটি সুদ চলছে সেটা যে আমরা এখন দ্রব্য নয় সেটাও কিন্তু আমরা বাকিতে ক্রয় বিক্রয় করছি। যেমন কারণে আমরা বলছি 1 মণ গম দাও, আমি তোমাকে 30 কেজি চাউল দিব, হাতে হাতে নগদ নগদ দিচ্ছেন, পরে দিব, এটা সুদ। আরেকটা সুদ আছে, সেটা হচ্ছে লটারির মাধ্যমেও এই সুদের ব্যবস্থা চলতেছে। এই লটারির মধ্যে সুদ আছে, যেমন কেউ লটারি কিনলে 100 টাকা দিচ্ছে, সে তখন দিয়ে যাচ্ছে 1,50,000 টাকা, 10,000 বা 5,000 বেশি দিয়ে যাচ্ছে। তো এর মধ্যেও একটা সুদের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অর্থাৎ লটারির মধ্যে ধোঁকাবাজির সম্ভাবনা রয়েছে, ফাঁকবাজির সম্ভাবনা রয়েছে। এজন্য ইসলাম এই লটারিকে নিষিদ্ধ করছে। যেটা আমাদের সমাজে এই সুদী কারবার চলছে। 4 নম্বর হচ্ছে জমি বন্ধক রেখে এর মাধ্যমে জমি গ্রহণ করছে, সে কিন্তু লাভ বা ফসল খাচ্ছে, এটা একটি সুদী কারবার। যেমন কেউ কারোর কাছে 1 লাখ টাকা ঋণ নিল, ধার নিল, সে তাকে 1 বিঘা জমি বন্ধক দিল, যে এটা আপনাকে দিলাম। এখন যে বন্ধক নিল, সে জমি গ্রহীতা, সেই জমি থেকে ফসল উৎপাদন করছে আর লাভ করছে। এখন যে টাকা গ্রহণ করছে, ঋণ গ্রহণ করছে, সে যখন 1 লাখ টাকা তাকে ঘুরিয়ে দিলে, তখন সে ছেড়ে দিচ্ছে। এই যে সুদী কারবার, এটা কিন্তু আমাদের সমাজে চলছে, ব্যবহারিক চলছে। এই সুদী কারবার, এই টাকা দেওয়া উচিত এবং এই জমি ঘরে বন্ধক রাখা উচিত, যে এভাবে জমি বন্ধক নিয়ে যে উপহার হাসিল করতেছে, সেখান থেকে ফসল উৎপাদন করে লাভ খাচ্ছে, তারও সেটা সুদ খাওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে যেটা আমাদের সমাজে চলছে, বাড়ি বন্ধক। বাড়ি বন্ধক মানে হচ্ছে কি, যে বাড়িওয়ালা যিনি একটা বাড়ি নির্মাণ করছেন বা একটা বিল্ডিং করছেন, তার কিছু টাকার প্রয়োজন, 5 লাখ 10 লাখ টাকার প্রয়োজন, তখন সে অন্য কাউকে প্রস্তাব দিল যে আমাকে আপনি 5 লাখ টাকা দেন, তার বিনিময়ে আমার বাড়ি যখন হবে তখন আপনি বাড়িতে একটা প্রায় আপনি থাকবেন, আমি যতদিন আমি টাকাটা পরিশোধ করতে পারবো না, আমি 5 লাখ ছিলাম, আপনি 5 বছর থাকবেন, কিন্তু আপনি সময় নির্ধারণ করে দিচ্ছি আপনি আপনি থাকবেন, তারপরে আপনাকে আমি টাকা দিব। অথবা তারপর থেকে তখন বাড়ি ভাড়া, যেটা ধার্য হওয়ার সেটা ধার্য হবে, তারপরে পরামর্শ থাকবে, কিছু টাকা আপনাকে তখন কিছু বাকি থাকলেও সেভাবে করা হবে। তো এটা হচ্ছে এক ধরনের সুদ, যে সে এখানে ঋণ নিয়ে সেই বা তাকে ঋণ দিয়ে সে কিন্তু এখানে ফায়দা হাসিল করছে। আর কি হচ্ছে যেটা আমাদের সমাজে চলছে, সেটা হচ্ছে সিকিউরিটি বেশি দিয়ে ভাড়া কমিয়ে নেওয়া। অনেক সময় বিল্ডিং এর মানুষ তিনি বেশি পরিমাণে সিকিউরিটি নেন, যেমন নেন 5 লাখ 10 লাখের জামা, তারপরে তিনি তখন বলেন যে আপনি এত টাকা আমাকে জমা করবেন, আপনার যেটা ভাড়া যদি বাইরে চলে 10,000, আপনি দিলেন 5,000। এটা সম্পূর্ণ সুদ। এগুলো হচ্ছে সিকিউরিটির নামে আমাদের সমাজে যে সুদ আর চলতেছে। কোনোভাবে সুদ হচ্ছে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড, যেটা আপনি টাকা রাখছেন, যে পরিমাণ তার থেকে আপনি বেশি সেখান থেকে নিচ্ছেন। তারপরে সুদী ব্যাংকগুলাতে জিপিএস লাইসেন্স খোলা, সেগুলো আছে। তারপরে আরেকটি সুদী কারবার যেটা আমাদের সমাজে চলছে, সেটা হচ্ছে পায়ে মুজারেবাতেও লাভের হার নির্ধারণ না করে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া, এটা এক ধরনের সুদী কারবার।
আমরা জানি যে শরীয়তে একটি ব্যবস্থা, বৈধ ব্যবস্থা, সেটার নাম হচ্ছে বায়ে মুদারাবা। বায়ে মুদারাবা, বায়ে মুদারাবা হচ্ছে যে আপনার অর্থ আপনি অন্য কাউকে দিয়েছেন ব্যবস্থা করার জন্য। যাকে আপনি দিয়েছেন সে আপনার টাকা নিয়ে ব্যবস্থা করছে, আপনার আর টাকা ব্যবস্থা করছেন, তার মাঝে একটা চুক্তি থাকবে, লাভের উপরে শতকরা চুক্তি থাকবে যে তুমি এই ব্যবসাটা করো, এই ব্যবসা থেকে যে লাভটা হবে সে লাভের একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ বা 50 বা 10 ভাগের 1 ভাগ আমি নেব, তুমি বাদ বাকি তুমি চলে চলে লভ্যাংশের উপরে কি থাকতে হবে, এই চুক্তিটা থাকতে হবে যে লাভ যেটা হচ্ছে তার অংশ থেকে সে 5 লাখ টাকা দিয়েছে, 1 মাসে লাভ হলো 50,000, চুক্তি আছে অর্ধেক অর্ধেক, সে লাভ হলো যিনি যিনি এখানে বিনিয়োগের যে টাকাটা খাটাচ্ছেন তিনি নেবেন 25। আর 1 মাসে লাভ হলো 20,000, যে 5 লাখ টাকা বিনিয়োগ করেছে সে যেহেতু 50-50 লাভের অংশ, সে নিল 10,000, যে টাকাটা খাটাচ্ছে সে নিল 10,000। তো এই যে পার্সেন্ট যেটা, সেটা উভয়ের সম্মিলিত হতে পারে। এখানে শরীয়ত থেকে খাদ্য যে টাকাটা খাটাচ্ছে সে কি পরিমাণে শ্রম করছে, সে তার শ্রম অনুযায়ী চাহিদা দেবে, যে টাকা দিয়েছেন সেও তার টাকার কি পাশে তিন টাকাটা দিয়ে করছে সেই হিসাবে ছিল একটা লভ্যাংশের একটা পরিমাণ দিয়েছে। উভয়ের শ্রম থেকে লাভের উপরে একটা নির্দিষ্ট অংশ থাকতে হবে, সেটা হচ্ছে বাইরে যাওয়া। এটা হচ্ছে বৈধ পদ্ধতি। আপনি একজনকে ব্যবসা করতেছিলেন 5 লাখ টাকা, সেখান থেকে যা লাভ হবে সেই লাভের উপরে আপনাদের একটা চুক্তি থাকবে, সেই লভ্যাংশের উপরে 50%। আমি বলবো আচ্ছা, সেক্ষেত্রে যদি লস হয় কোনো মাসে বা বছর শেষে, তাহলে যে টাকা বিনিয়োগ করেছেন পুরো লস টাকা বিনিয়োগকারী হয়। 5 লাখ টাকাতে দেখা গেল যে বছর শেষে লাভ হলো না, লস হলো, তাহলে যিনি বিনিয়োগ করছেন টাকাটা তার লস হবে, আর যিনি ওটা শ্রম দিচ্ছেন তার লস হবে না, তার লস হবে তার শ্রম, কিন্তু তো শ্রম দিচ্ছেন, তিনি ওটা টাকাটাকে খাটাচ্ছেন। তাহলে এখন যদি তাকেও লস বলতে হয় তাহলে তো তার খুবই লস হচ্ছে, যেহেতু আর্থিক লসটাকে দিতে হচ্ছে। আরেকটা হচ্ছে যে তাদের তাকে শ্রম লস হচ্ছে, এই জন্য শরীয়তে যার টাকা তার পুরোটা লস তার যাবে, যিনি শ্রম দিচ্ছেন তার শ্রম লস যাবে, সেটা এটা হচ্ছে বাইরের মুদারাবা। কিন্তু এখন বর্তমানে বাইরের মুদারাবাটা কি করা হচ্ছে, এই লাভের উপরে এই হারটা নির্ধারণ করা হচ্ছে। এখানে একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হচ্ছে, সেটা আপনি একজনকে 5 লাখ টাকা দিলেন, দিয়ে তাকে বললেন তুমি আমাকে প্রতি মাসে মাসে 10,000 টাকা দিও, তুমি এখন 20,000 বা 50,000 1 লাখ যা লাভ করো, তুমি আমাকে 10,000। এটা হচ্ছে আপনি তাকে সত্যি ব্যবসা করতে দিলেন, কিন্তু আপনি এই লাভের উপরে অংশ নির্ধারণ না করে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আপনি নির্ধারণ করলেন, তাতে আপনার লসের কোনো সম্ভাবনা নাই। যখন লস হচ্ছে আপনি শুরু করেন আপনি তুমি যা লাভ করবো লস করতে তোমার আমাকে খালি 10,000 টাকা করে দিয়ে হবে। তো এই যে বাইরে মুদারাবা যেটা একটা শরীয়সম্মত ব্যবসা পদ্ধতি, তার মধ্যে আবার এই সুযোগী করা এটা না জানার কারণে, এজন্য যাকে আপনি ব্যবসা করতে অর্থ দিবেন তাকে অবশ্যই তার লাভের উপরে আপনাকে হাতটা নির্ধারণ করতে হবে, যে আপনি যে টাকাটা লাভ করবেন তার 10% আমাকে দিবেন বা 20% আমাকে দিবেন, আর বাকিটা আপনার মাসে হিসাব করবেন বা বড় চেষ্টা করবেন বা প্রতিদিন হিসাব করতে পারেন। আচ্ছা, আরেকটা যেটা আমাদের সমাজে চলছে সুদি কারবার, সেটা হচ্ছে এই ধরন বিক্রির নামে সুদি ব্যবস্থা করছে। যেমন অনেক সংস্থা আছে বা স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী তৈরি আছে, তারা মনে করতেছে যে আমরা সেবা করবো, মানুষের বিনা মানে সুখ নেব না, তাদেরকে আমরা কাজে হাসানা দিব। তো কাজে হাসানা দিব, কিন্তু ওরা কি করতেছে এখন ফরম বিক্রি করতেছে, যে আপনি যদি 10,000 টাকা নেন তাহলে একটা ফরম আপনাকে 500 টাকার ফরম আপনাকে পূরণ করতে হবে, 500 টাকা দিতে হবে। যদি আপনি 30,000 টাকা নেন তাহলে আপনাকে ফরম 1,000 টাকা দিতে হবে, আপনি যদি এত বেশি নেন আরো বেশি দিতে হবে।
দিয়ে তারা মূলত ওটাকে খরণের দিকে নিয়ে গেছে। সুদটাকে খরণ ভিত্তির মাধ্যমে বা খরণ ভিত্তির একটা হিলা বানিয়ে তারা কিন্তু এখন সুদ গ্রহণ করছে। সেটা আমরা সুদ নিলাম না তো, খরণের টাকাটা নিলাম। এই আরেকটা সুদ যেটা আমাদের সমাজে চলছে সেটা হচ্ছে বাকিতে বেশি মূল্য ধার্য করে কিস্তিতে পণ্য বিক্রি করা, যেটাকে বাইরে মোয়াক্কাল বলা হচ্ছে। এটা সম্পূর্ণ একটি সুদি কারবার। এটা কিন্তু অসংখ্য ব্যাংক বিমা এরা কিন্তু ইসলামের নামে এই বাইরে মোয়াক্কালকে তারা আজকে বৈধ করে নিয়ে মানুষের বিমা এবং আকিদাকে ধ্বংস করছে। কেউ যদি সুদ হারাম মনে করে সুদ খায় তাহলে এটা আলাদা করা, আর যদি ওটাকে বলে যে এটা হালাল হয়ে যাবে তাহলে ওটা হচ্ছে কুফরি, সে চিরস্থায়ী জাহান্নামে কাফের। এজন্য আপনি হিলা করতেছেন, সুদের হিলা করতেছেন, যে ওটাকে আপনি বৈধ মনে করে সুদটাকে খাচ্ছেন, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে কাফের হয়ে গেছেন। কেউ যদি সুদকে হারাম মনে করে খায় সুদ হারাম খাচ্ছে, তাহলে তার পাপ হচ্ছে যে চরম পাপী, তার জন্য অবশ্যই তাকে শাস্তি কর্ম শাস্তি ভোগ করতে হবে। আমি জান্নাতে যেতে পারবে না, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামে কাফের হয়ে হবে না, যদি সে তাকে হালাল করে। কিন্তু আজকে কিছু এমন কিছু পদ্ধতি আজকে আবিষ্কার করা হলো যে পদ্ধতিটা আপনি রাইট নয়, তারপরে জনগণকে বলে দেওয়া হলো যে এই পদ্ধতিটা রাইট, আজকে আপনাদের শুরু হচ্ছে না, এটা আপনারা খান। তো এই পদ্ধতি যেটা আপনি ব্যাপকভাবে ইসলামী জ্ঞান বলুন বা বিমা বলুন, ছুটিগুলোতে পারছিলাম ইসলামী জ্ঞানগুলোতে আজকে এই বাইরের মহাকালের নামে আজকে এই সুদি কারবার তারা করছে। সেটা কিভাবে করতেছে দেখুন। বিষয়টা হচ্ছে যে কেউ আপনার টাকা নিবে ব্যাংকে গেল, আমরা তো ব্যাংকে টাকা রাখি না, তো কি দেবেন না, তো আমরা আপনি কি নেবেন, তাহলে আমরা গাড়ি নেবেন, একটা নাকি নিবো বা একটা ফটো নিব। আচ্ছা ঠিক আছে, নাম তো আসলে একটা ভাষা নিয়েছে, একটা ভাষা নিয়ে আসলে হয়তো বা তারাই যে আলোচনা করিনি যে এখন মাইক্রোর দাম হলো 10 লাখ, আপনি এটা একটা কয় বছর শোধ করবেন না, তো 1 বছর শোধ করবেন, তাহলে আপনার মাইক্রোর মূল্য হলো 11 লাখ। অথচ মাইক্রোটার মূল্য 10 লাখই চলছে বর্তমান বাজারে। এখন 1 বছরে পেড করবে টাকাটা কিস্তিতে, ভাই মশলাটা কিস্তিতে, এর জন্য কি করে দিল 11,000 টাকা দিচ্ছে। তবে এখন বলি যে আপনি এটা কয় বছরে শোধ করবেন এই 10 লাখ টাকা, এত যদি বলেন যে আমি 2 বছর শেষ করবো, তখন তাহলে আপনার এই মাইক্রোর মূল্য হল 12 লাখ। আপনি এই 12 লাখ টাকা আপনি 2 বছরে কি করে শোধ করবেন? তার মানে হলো যে তার সময় যখন বাড়তেছে তার জিনিসের মূল্য তখন বাড়ছে, মানে আদর বাড়ছে, সময় বাড়ছে, মূল্যের জিনিস বাড়ছে, মানে মূল্য বাড়ছে। এটা হচ্ছে প্রকাশ্য সুদ। এটাকে ওরা হাদিসের ভাষায় এটাকে বলা হয় সুদ। আপনি একটা পণ্যের সুদী দাম নির্ধারণ করতে পারবেন না। বাকিতে নিলে পারে 10 লাখ, নগদে নিলে 9 লাখ, এই 10 লাখ আপনি বাকিতে কিস্তি করে ফেলতে হবে, তাই নাই। বাকিতে যেটা আপনার ধার্য হবে নগদেও সেটাই ধার্য করতে হবে। আপনি বাকিতে নেবেন 9 লাখ আর আপনি নগদে নেবেন 8 লাখ, আর বাকিতে নেবেন 9 লাখ, অথবা নগদে নিলেন 9 লাখ আর বাকিতে নিলেন 10 লাখ, ওই 1 লাখ সেটা আপনি বাকিতে নিলেন, এটা আসলে পণ্যের মূল্য নয়। অনেক জায়গা বলছে এটা পণ্যের মূল্য নয়, এটা আপনি তাকে তার কাছ থেকে নিলেন সময়ের মূল্য। এতে ঋণ দিয়ে যখন আপনি সময়ের মূল্যের উপরে আপনি যখন কোন জিনিসের মূল্য ধার্য করতেন সেটাই সুদ। যাদের ভ্যালুলেসরা তারা এই জিনিসটাকে মানুষের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, ভ্যালুলেসরা এটা বুঝেই না যে এটা আসলে পণ্যের মূল্য হলো না, এটা হচ্ছে সময়ের মূল্য। সময়ের মূল্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সুদ। এতে আপনি একটা জিনিস বাকিতে বেচলেন, কিস্তিতে বেচলেন, আপনি 10 কিস্তিতে বেচলে 1 ধরনের মূল্য, 20 কিস্তিতে বেচলে আরেক মূল্য, 30 কিস্তিতে বেচলে আরেক মূল্য। এই ধরনের ভাউতাবাজি এবং এগুলো হচ্ছে ধর্মের নামে অথবা ইসলামের নামে এই সুদকে ইসলামীকরণ করা। এটা চরম একটা ভীষ্টতা এবং এটা চরম একটা সুদকে মানে বৈধ করার একটা চরম একটা বলা যায় পাইতারা বা ঢিলা বা কৌশল অপকৌশল, এটা চলবে না।
এজন্য রাসূল বললেন যে কোনো জিনিসের যদি মূল্য ধার্য হয়, দুটি ধার্য হয়, তাহলে তার যেটা কম ধার্য হয়েছে সেটাই গ্রহণীয়, বেশিটা যদি গ্রহণ হয় তো বেশিটাই হবে। এই জন্য আপনি একটা জিনিসকে বাকি দিয়ে আপনি 9 লাখ 10 লাখ আর নগদে 9 লাখ, এটা কোথায় পেয়েছে? চলবে না। এটা হলো সুদ, যেটা চরম ভাবে আমাদের সমাজে চলছে। আরেকটা সুদ যেটা আমাদের সমাজে চলছে সেটা হচ্ছে বাইরে কিনা। অসংখ্য সুবিধা করা আছে, কথা বিচ্ছিন্ন করা আছে, আমরা প্রত্যেকটা আলোচনা করি যেগুলো খুবই চলতে চায়। বাইরে কিনা, একটা হচ্ছে বাইরে কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কিনা যারা করবেন তাদেরকে চরম শাস্তির ঘোষণা দিয়েছেন। বাইরে কিনা, তো বাইরে কিনা এটা আবার কেমন না? তো বাইরে কিনা হলো যে কেউ আপনার কাছে টাকা নিতে এসেছে, তো তখন আপনি বলবেন যে আমার কাছে তো টাকা নাই, আমার কাছে মাইক্রো আছে, অথবা মোবাইলটা আছে, অথবা অটো আছে। তো তখন সে আপনার কাছ থেকে আচ্ছা ঠিক আছে আপনি অটোবেন, তাহলে কত মূল্য কত? অটোর মূল্য হলো 2 লাখ। যে আপনি আপনাকে চুক্তি করবেন যে অটোর মূল্য 2 লাখ। তো আপনার তো অটো খারাপ, আপনি তো অটো নিতে জানেন, আপনি যদি এখানে চান, তো এখন অটোর মূল্য 2 লাখ ধার্য হলো। যে এখন যে অটোটাকে দিল সে তখন বলছে বাবা এই যে অটো নিল, আচ্ছা ঠিক আছে, তা আমি তো এখন অটো দরকার নাই, না অটোটা আপনার কাছে বিক্রি করে দিন। তা আপনি এখন এই অটোটা নিয়ে 1,80,000। তাহলে যার অটো ওই 2 লাখে, ওই অটোওয়ালায় আবার ওর কাছ থেকে আবার কিনে নিল 1,80,000। যে এখন ওকে দিয়ে দিল 1,80,000। আর ওই লোকের উপরে এখন মূল্য কত হলো? ওটা যেহেতু বাকিতে বেচতেছে, নগদে তো বাকিতে বেচছে, তখন ওর ধারে প্রাপ্ত 20,000। এখন ওই 20,000 টাকা অতিরিক্ত এখন সে কি করবে? পরিশোধ করবে কিস্তিতে। কি ভাবতে পারবেন? এটার নাম হলো বাইরে না। মানে আপনি একটা জিনিস বিক্রেতার কাছে বেচছেন, আবার ওই বিক্রেতার কাছ থেকে আপনি ওই জিনিসটা আবার কিনে নিচ্ছেন কম দামে, আবার টাকা অর্থ। তার মানে এখানে সুকৌশলে আপনি সুদটাকে বৈধ করছেন, বলতেছেন এটা তো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তৈরি না। তো আল্লাহ তো এই জন্য রাসূলকে নিষিদ্ধ দিয়েছিলেন যে এটা হচ্ছে মানে ব্যবসার নামে সুদকে বৈধ করা। আপনি যদি তার কাছে 2 লাখ টাকাতে যদি ওটা বেঁচে দিতেন, ওই লোক আপনাকে 2 লাখ টাকা দিয়ে চলে যেত, আপনার ঠিক আছে। আপনি 4 লাখ কিনেছেন, তাহলে 1,80,000 কিনেছেন, যাই কিনেছেন ওকে আপনি 2 লাখে দিয়ে দিলেন, ওই আপনার 2 লাখ আপনাকে দিলেন, টাকা নিয়ে চলে আসেন, ঠিক আছে। কিন্তু আপনি তো তাকে অত দিচ্ছেন না, আপনি আবার ওর কাছ থেকে মূল্য ধার্য বলেন, এটা তার কাছে কিস্তিতে ধার্য বলে যে এটা আপনাকে 2 বছরে দিতে হবে, 2 লাখ টাকা 2 বছর 1 বছরে দিতে হবে মূল্য ধার্য। হ্যাঁ, তারপরে ওই আপনার মূল্য ওই আপনার কাছে অতটা কিস্তি দিয়ে দিল, কত দরকার নেই, টাকা দিয়ে চলে আসবো। এখন ওই আপনাকে আপনার মূল্য ধার্য করবে, এই যেটা নির্ধারিত মূল্য অতিরিক্ত 20,000 টাকা আপনাকে মূল্য ধার্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে যখন আমার উম্মতের বাইরে কিনার মধ্যে জড়িয়ে পড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আসবে, আর আল্লাহর শত্রুদেরকে তাদের উপরে চরম ভাবে তাদের উপরে প্রমাণ করে দেওয়া হবে এবং তারা তাদেরকে বেইজ্জতি করে থাকবে। বর্তমান অবস্থা হচ্ছে তাই। আরো কিছু সুদের ব্যবস্থা যেগুলো চলছে, সুদের কারবার, সেটা হচ্ছে বাকিতে নোট বদল করা। বাকিতে নোট বদল করা এটা হচ্ছে সুদ। বাকিতে নোট মানে যা আপনি এখন ডলার নেবেন, তো আপনি বললেন যারা ডলার পরিবর্তন করে চেঞ্জ করে, তো বললেন যে আপনি আমাকে 1,000 ডলার আজকে দেন, আমি আপনাকে আজকে মূল্য তো আপনি যে আপনার 1,000 ডলার আজকে 1,20,00,000 টাকা দরকার লাগবে, 1,10,000 টাকা আপনি আজকে আমাকে 1,000 ডলার দেন, আমি আপনাকে পরে 2 দিন পরে 1 মাস পরে 10 দিন পরে আমি আপনাকে 1,10,000 টাকা দিই। এটা হলো সুদ, এটা প্রকাশ্য সুদ। বাকিতে এখানে আপনি কোন দিরহাম বিক্রি করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিরহামের বিনিময়ে দিরহাম, দিনারের বিনিময়ে দিনার, অথবা দিনারের বিনিময়ে দিরহাম,
নগদ নগদ করতে হবে, বাকিটা সুযোগ নেই। এজন্য আপনি বলতে পারবেন যে আপনি আমাকে 1000 রিয়াল দেন, হ্যাঁ, আর আপনাকে আমি যখন এই 22,000 রিয়াল বা 30,000 টাকা আপনাকে কালকে দিব বা 10 দিন পরে দেবো, আমার রিয়ালের দরকার, রিয়াল আপনি শুধু আপনি কি করতে পারেন সেক্ষেত্রে? আপনার রিয়ালের খুবই প্রয়োজন, আপনি কি করতে পারেন সেক্ষেত্রে? আপনি আপনাকে সত্যি কি কোনো আর কোনো উপায় আছে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি তার কাছ থেকে রিয়াল ধার নিতে পারেন। আপনি তার কাছ থেকে 1000 রিয়াল ধার নিতে পারেন, পরবর্তীতে আপনি তাকে 1000 রিয়াল পরিশোধ করবেন, শেষ। কিন্তু আপনি আজকে বলবেন যে আমাকে আপনি 1000 রিয়াল দেন, আজকের একটা মূল্য আছে সেটা 30 টাকা, মানে 30,000 টাকা, 1000 রিয়ালে 30,000, আপনি 30,000 পরে দেবেন, চলবে না। তার কারণ এখানে রিয়ালের বা টাকার মূল্য কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেদিন টাকা দিচ্ছেন সেদিন হয় রিয়ালের দাম কমছে, আমার টাকার দাম কমছে। যদি কমে তাও এটা সুদি কারবার হলো, না কমে তাও সুদি কারবার হলো। অনেকে আবার বলতে পারে এখন তো স্থিতিশীল অবস্থা চলছে, আজকে রিয়ালের দাম আজকে 30 টাকা, বাংলাদেশের 30 টাকা, অনেক টাকা, তার মানে 1000 রিয়ালে 30,000, 10 দিন পরও একই রেট আছে, একই রেট আছে 30 টাকায়, তাও শুধু বেচাবেচি করা চলবে না, বাকিতে এভাবে নোট বদল করা চলবে না। সেটা আমাদের সমাজে চলতে থাকে এই সুদ টাকা। আর কি হচ্ছে যে পণ্য সুদ হয় তা বাকিতে করা বিক্রয় করা যাবে না, এটা আগে বলে দেওয়া। যে যেমন আপনি 1 কেজি চাউল, হ্যাঁ, জমিতে চাউলের বিনিময়ে এটা বেচতে পারবেন না, বা 1 কেজি চাউলের বিনিময়ে আপনি 1 কেজি চাউল বেচতে পারবেন না, এটা খুব হবে। আবার 1 কেজি আপনি জমিতে চাউল দেবেন, 1 কেজি গুড় নেবেন, পুরানাকে বলেন আপনি গুড় দিয়ে যান, 1 কেজি গুড় দিয়ে যান, আপনাকে আমি 1 দিন পরে 5 দিন পরে দেবেন, আপনি 2 কেজি চাউল দিবেন, চাউল নিয়ে নেবেন, এটা সুদ, এটা একটা সুদ। অর্থাৎ আপনাকে নগদ নগদ পণ্যের বিনিময়ে পণ্য আপনাকে নগদ নগদ হাত পাহাত দিতে হয়। আপনার যদি ওটা আজকে যাওয়ার সম্ভব না থাকে, আপনাকে দাম ধার্য করে নিতে হবে। আপনি বলেন আপনার 1 কেজি গুড়ের দাম আপনি কটাকা দিবেন, 100 টাকা, ঠিক আছে, আপনি পরে 100 টাকা নিয়েছেন। অনুরূপ ভাবে আরেকটা সুদের ব্যবস্থা যেটা চলছে সেটা গাছের ফল বা ফসল, গাছের ফল বা ফসল অনুমান করে ফল বা ফসলের বিনিময়ে বিক্রি করা। ফল বা ফসল মানে আপনার একটা আমের গাছ আছে, আপনি আলু গাছে দিয়ে বললেন যে ভাই আমার গাছে আম আছে, তো আম আপনি দেখেন যে কতটি হবে আপনি খেয়াল করেন, তা আমাকে 10 গুণ আম দিয়ে দেন, আপনি যা আম হবে দিয়ে, এটা হলো সুদ। মানে আপনি গাছের ফল বা ফসল, যেগুলো ফসল জমির ফসল, আপনি কিন্তু আবার ওই ফল বা ফসলের বিনিময়ে বা অন্য ফল বা ফসলের বিনিময়ে অনুমান করে দিতে পারবেন না। তাহলে কিভাবে মানা যাবে? তার শরীয় পদ্ধতি হলো যে আপনার আমের গাছের আম যদি খাওয়ার উপযোগী হয়, পালার উপযোগী হয়, তাহলে আপনি ওটা টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। সে ভাই দেখেন আমার এই গাছটা কত আম হবে, আপনি কত টাকা দিতে পারবেন, আপনি সে গাছের আম আপনি বিক্রি করতে পারবেন, টাকাতে বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আপনি আমার এই গাছে আম যা হবে আপনি আমাকে আম দিয়েছেন, এটা হচ্ছে সুদ। আর ফল যদি খাওয়ার উপযোগী না হয় তাহলে সেটা টাকা দিয়েও বিক্রি করা যাবে না, এটা হারাম। অনেকে আছে যে আপনি বাগান, আমের বাগান 2 বছর 3 বছর ধরে বিক্রি করে দিচ্ছেন, বা আপনার আম খাওয়ার উপযোগী হয়নি এবং আমগুলো ধরেছে আর আপনি আমের বাগান বিক্রি করে দিলেন টাকার বিনিময়ে, সেটাও না পাই, সেটাও খারাপ। আগে আমের গাছের আম বা যে কোনো ফসল আপনি যদি ফসলের বিনিময়ে বিক্রি করেন তাহলে সেটা হবে সুদ। এজন্য আপনি যদি 1 বিঘা জমি কাউকে যদি খাই জমি করো আপনার ধান দিয়ে তাহলে এটা হবে সুদ। আপনি তার কাছ থেকে হবে নির্দিষ্ট পরিমাণ, আপনি তার কাছ থেকে ফসল নিতে পারবেন না। আপনি যদি আপনার জমি কাউকে করতে দেন তাহলে তাকে আধি করতে দিতে হবে। আধি মানে এখানে তুমি 1 বিঘা জমি করো, এখানে যে ফসলটা হবে সে ফসলের অর্ধেক আমাকে দিবা, অথবা তুমি ভাগের 1 ভাগ দিবা, চুক্তি অনুযায়ী যেতে হবে। এটা করা যাবে না, তোমার এখানে ফসল যাই হোক তুমি আমাকে 10 মিনিট দিবা, তার 5 মিনিট তোমাদের খাম দেওয়া হবে, এটা চলবে না, এটা হারাম। আচ্ছা, আর একটা সুদ যেটা চলছে সেটা হচ্ছে যে স্তূপকৃত ফল বা ফসল অনুমান করে ফল বা ফসলের বিনিময়ে বিক্রি করা, সেটা না চাই, সেটা হারাম, এটা চলবে না। এক জায়গাতে আপনার আলু আর স্তূপ করা আছে, আপনার গোদামে আলু ফেলা, আপনি আর এটা তুমি এখানে আলুটা নিয়ে নিও,
কত কম হবে না, দুগুণ হবে, আচ্ছা ঠিক আছে, আমার তোমাদের গুণ দিয়ে চলবে। আপনি স্তোত্রিত এই শস্য বা এই আলু বা যে কোনো জিনিস সেটা পরিমাণ করে সমান সমান করে বিক্রি করতে হবে। আপনি এখানে স্তোত্রিত আপনার আলু কমন হবে, আপনি তো জানিয়ে দিলেন, আর আপনি আপনার ছেলে আলু দিয়ে দিলেন, সেটা গায়ে নাই, একই পণ্য এটা বিক্রি করা যাবে না। অনুরূপ ভাবে আপনি যদি মনে করেন স্তোত্রিত জিনিস আমি অনুমান করে আমি ঠিক আছে বিক্রি করবো, তো করতে পারবেন, টাকা দিয়ে করতে পারবেন। যে আমার এই জায়গাতে বাইরে ক্যারেটে বাইরে যে আলুটা আছে সবচেয়ে বলতে পারে গেল আমি এটা ঠিক আছে বিক্রি করবো, কত সে অনুযায়ী ঠিক একটা দাম থাকবে দিয়ে দিন। তো এখন এটা ঠিক আছে টাকাতে বিক্রি করা যাবে, কিন্তু ওটা যখন আপনি আবার ওই জিনিসটা যখন আপনি আলুর বিনিময়ে আলু বা এই শস্যের বিনিময়ে শস্য করবেন তখন আপনার দায়ী হবে, অনুমান করে দায়ী হবে না। অনুরূপ ভাবে যদি আপনার কোন কিছুর মধ্যে যেমন আপনার একটা মালা, সেই মালাতে স্বর্ণ আছে আর আমাদের কিছু আছে অন্য কিছু আছে, আপনি ওটা স্বর্ণের বিনিময়ে বিক্রি করতে পারবেন, টাকা দিয়ে বিক্রি করতে পারবেন, স্বর্ণের বিনিময়ে পাবেন। আপনার চাউল আর চাউল এক জায়গায় মিষ্টি আছে, তো বললেন যে চাউল আর চাউল মিশে আছে, এটা চাউল তার চাউল দু কেজি নিয়ে নাও, আর আমাকে তুমি 4 কেজি বা আমাকে 3 কেজি চাউল দিই, কেউ তো আছে চাউল আর চাউল আছে, চাউলের দাম রেখে তাহলে তুমি 2 কেজি নিয়ে নাও, আমাকে 3 কেজি চাউল দিয়ে দিও, এটা না যাই, এটা শুনবো। এখানে বিক্রি করতে হবে, আপনাকে মূল্যতে বিক্রি করতে হবে, মূল্যতে কিনতে হবে। এইভাবে আরো অসংখ্য আপনার এই সুদী কারবার আজকে আমাদের বর্তমান সমাজে চলছে, সময় শেষ, এগুলো প্রত্যেকটারই পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অকাট্য দলিল বিদ্যমান আছে। আজকে আমরা এই দলিলগুলো আজকে বলার বা সময় পেলাম না, এগুলো সবই কিন্তু সেই হাদিস দ্বারা প্রমাণিত। আসলে আমরা সকল ধরনের এই সমস্ত ব্যবস্থা মানুষ যদি সুদী কারবারের সাথে জড়িয়ে আছে এগুলো বর্জন করি, তার কারণ যে সুদ হচ্ছে একটি মারাত্মক অপরাধ। আপনি যদি 1 টাকা সুদ খান তাহলে 36 বার জেনা করার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক অপরাধ হবে। আর এই জেনার মানে এই সুদের 77 অধীন তার মধ্যে পাপ জড়িয়ে আছে, মানে নিহিত হয়ে আছে, লুকাইয়া আছে, তার মধ্যে সর্বনিম্ন যে পাপটি সেটা রাসূল বলেন তার মার সাথে জেনা করা। তাহলে এত কঠিন পাপ হচ্ছে এই সুদের পাপ। সুদের সুদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে লড়াই করা, বিদ্রোহ ঘোষণা করা। যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে, লড়াই করার মতো সাহস করে সুদ গ্রহণ করবে, তারা যে জাহান্নামী, এতে কোন সন্দেহ সংশয়ের কোনো কিছু নেই। যেহেতু রাসূল আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে এরা আমার নির্দেশ তার কাছে পৌঁছার পরে যদি সে আবার পুনরায় সুদ গ্রহণ করে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। আসুন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط